৩০শে নভেম্বর কলকাতার উত্তম মঞ্চে প্রতিভাবান গায়ক গায়িকার সঞ্জয় চট্টোপাধ্যায় কর্তৃক আমার কথা আমার গান শিরোনামে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। জনপ্রিয় গায়িকা ঝুমকি সেন সঞ্জয়ের সাথে যৌথ গান এবং একক গান গেয়েছিলেন। রণবীর দাস কয়েকটি বাংলা গান গেয়েছিলেন এবং পিয়ালি দাস একটি শ্রুতি নাটক পরিবেশন করেছিলেন। সঞ্জয় চট্টোপাধ্যায় বিভিন্ন মেজাজে ১৫০টিরও বেশি বাংলা গান রচনা করেছিলেন এবং এই সঙ্গীত সন্ধ্যাটি বাঙালিয়ানা এবং মহৎ চেতনা বজায় রাখার একটি প্রচেষ্টা ছিল। ব্যবসায়ী উদ্যোক্তা রুদ্র সেন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাঙালি প্রেমী দর্শকদের বিনোদন দেওয়ার জন্য আরও এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানান। বলো না কি ছিল প্রয়োজন, কতটা জরুরি ছিল হৃদয়ে মরণ, কতটা জরুরি ছিল হৃদয়ে মরণ, মিথ্যে নাটকের অযথা দহন। বলো না কি ছিল সব শুধুই খেলা, দিন শুরু থেকে সেই রাত্রি বেলা। বলো না কি ছিল প্রয়োজন। শত কত আড়ালে করে আর কত হাসবি রে বল, সাড়ে ফেরা ছদ্মবেশে পড়েছে তোর সাথে চল। শত কত আড়ালে করে আর কত হাসবি রে বল, শত কত আড়ালে করে আর কত হাসবি রে বল। এই সঙ্গীতানুষ্ঠানের জন্য আমি বাহবাই দেব। তার কারণ হচ্ছে যে মৌলিক বাংলা গান নিয়ে বর্তমান সময়ে কাজ করতে বা এগোতে সাহস অনেকেই পাচ্ছেন না। সবাই ওই ট্রেন্ডে গা ভাসানোর চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বাংলা গান, মৌলিক বাংলা গান যারা আমরা তৈরি করছি বাংলা গানের বেঁচে থাকার স্বার্থে, বাঁচিয়ে রাখার স্বার্থে, তাদের সঙ্গে সহযোগিতা দেখিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও হোক, এটা চাইব। সেখানে শিল্পীরা, আমার মনে হয় যে শিল্পীরা বাংলা গান নিয়ে কাজ করছেন তারা ভীষণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার মতন যারা শিল্পীরা আরও বাংলা গানের কাজ করছেন, এটুকুই বলতে পারি। আর আজকের অনুষ্ঠানটা তো সম্পূর্ণ মৌলিক বাংলা গানের ওপরেই হবে, আপনারা শুনবেন। আমরা সেদিক থেকে যদি ধরা হয় আগেকার দিনের গান আর এখনকার দিনের গানের সুর তালের মধ্যে বিস্তর ফারাক, এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? না, গান তো বিভিন্ন রকম হতেই পারে, কিন্তু যেটা মূল বক্তব্য বলা যেতে পারে আমি অন্তত মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলা গানের শোনার রুচি অথবা তৈরি করার রুচি, যেটা বাংলা গান আমাদের যে ঐতিহ্য বহন করে এনেছে, যে বাংলা গান নিয়ে আমরা গর্ব করি, সেই রুচি, সেই সৌন্দর্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে সেই কি বলবো বজায় রেখে বাংলা গান তৈরি করাটা, এটাই কাম্য, এটাই আমরা কামনা করি। ভালো লাগার আনন্দে যেন এমন কিছু না হয়ে যায় যেখানে বাংলা গান তার যে পুরনো ঐতিহ্য সেটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, বাংলা গান নিয়ে যখন কথা হচ্ছে, এখন দেখা যাচ্ছে সারেগামাপা যে শোটা হয় সেখান থেকে অনেক ভালো ভালো সিঙ্গাররা তারা মানে শোতে একটু ফেমাস হওয়ার পরে তারা মুম্বাই শিফট হয়েছে, তারা কলকাতায় কাজ করতে চাইছে না বা করছে না। এর কারণ কি? মানে এই জন্য কি বাংলা গান নতুন করে আর কিছু পাচ্ছে না বাংলা নতুন করে গানের দিক থেকে? এই বিষয়ে আমার বেশি মন্তব্য করার নেই, তার কারণ হচ্ছে তারা যে গানগুলো গাইছে সব পুরনো গান, নতুন সৃষ্টির পেছনে কারোর কোনো চেষ্টা নেই। আপনি এই ধরনের অনুষ্ঠানগুলো শুনে দেখবেন, সব পুরনো গান রিমেক করে বা পুরনো শিল্পীর গানকে নতুন করে গাওয়ানোর চেষ্টা হচ্ছে। এটা করে নতুন বাংলা গান বেঁচে থাকবে না। আজকে যেগুলো নতুন করে আমরা তৈরি করছি, কালকে গিয়ে সেগুলো পুরনো হবে। যেগুলো আজকে আমরা পুরনো বলছি সেগুলো একটা দিন নতুন ছিল।
সুতরাং বাংলা গানের সৃষ্টির পেছনে কেউ কিছু চেষ্টা দেখাচ্ছেন না। এইগুলো তো ব্যবসা। আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। নিজের কথা নিজের সুর, সামনেই আবার আমাদের জানুয়ারি আছে, ডিসেম্বর আছে, তো আমাদের দর্শকদের জন্য কোন গানটা এবছরের জন্য আপনার সেরা মনে হয়েছে আপনার নিজের লেখা? এটা তো খুব বিপদে ফেলে দিলেন আমাকে। তবে আমি একটা কথাই বলতে চাই, আমার গানের লেখার মাধ্যমে আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে, সুযোগ পেলে নিয়ে যাব কখনো তোমার কাছে। দুটো লাইন যদি হয়ে দুটো যায়। কলি গানের। আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে, সুযোগ পেলেই নিয়ে যাব কখনো তোমার কাছে। দেখবে সেই সব স্বপ্নগুলো যত্নে আছে রাখা, শুধু জীবন পথে সময় ঘড়ির পাল্টে গেছে চাকা। আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমাদের অক্টোবর মাসে হয়েছিল, মানে সরস্বতী সদনে হাওড়ায়। তো সেটাই আবার সিজন 2, সেটা মানে আমার কথা আমার গান। সেই আজকের যে মানে আমাদের প্রোগ্রামের যে বিশেষ কথা, তো সেটা সঞ্জয় দাকে, তার জন্য আমার অনেক শুভেচ্ছা। এরকম গান উনি আরও শোনান, তার জন্য আমার খুবও ভালো লাগবে, আর সবার আপনাদের সকলেরই ভালো লাগবে সঞ্জয় দার গান। আর সঞ্জয় দার সাথে আমিও আছি। আমার নিজস্ব গান আছে কল্যাণ সেন বরাটে সুরে এবং শুভ দাশগুপ্তর কথায়, কিন্তু আজকে হয়তো আমার গান আমি গাইবো না। আমি আশাজি লতাজি এইসব কম্বিনেশন করেই একটা অনুষ্ঠান হবে আজকে আমাদের উত্তম মঞ্চে। আর আজকে তো মূলত বাংলা গান, তো হিন্দি গান মনে হয় আজকে একটা পাবো না ঝুমকি ম্যাডাম? না না, আজকে পুরোটাই আমাদের বাংলা গান নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। একটা গানের কলি, একটা গানের কলি। প্রথম যে গানটা গাইবো সেটাই ছোট্ট করে এক লাইন গাইছি। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী, চাঁদ ফুল জোছনার গানা নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারই যে চায়। উত্তম মঞ্চ থেকে মানসী ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।